আমরা অনেকেই মনে করি আমরা নিজেদের খুব ভালো করে চিনি, কিন্তু আসলেই কি তাই? শাস্ত্র বলছে যতক্ষণ মানুষ অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকে ততক্ষণ সে মায়ার বন্ধন বা গুণের জাল অনুভবই করতে পারে না। সে বুঝতেই পারে না সে একটা অদৃশ্য খাঁচায় বন্দী। কিন্তু কিভাবে ভাঙবে সেই খাঁচা? কিভাবে মুক্ত হবে আমাদের আত্মা? আজকের ভিডিওতে আমরা তাই নিয়েই আলোচনা করব। শ্রী গুরুর কৃপা এবং জ্ঞানচক্ষু উন্মিলনের সেই অলৌকিক রহস্য নিয়ে। সংসারের ত্রিগুণ সত্য, রজ এবং তম, এই তিন গুণের জালে আমরা প্রতিনিয়ত জড়িয়ে আছি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যং রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহো দেহে দেহিনব্যয়ম। অর্থাৎ প্রকৃতি থেকে উৎপন্ন এই তিন গুণ অবিনাশী আত্মাকে এই নশ্বর শরীরের সাথে বেঁধে রাখে। মজার বিষয় হলো, যতক্ষণ আমাদের ভেতর অজ্ঞানতা থাকে ততক্ষণ আমরা এই বন্ধনটাকে কষ্টকর মনে করি না। আমরা ভাবি এটাই স্বাভাবিক। আমরা আমাদের ভেতরের অহংকার, ক্রোধ বা লোভকে ব্যক্তিত্বের অংশ মনে করে ভুল করি। এই মায়ার জাল এতটাই সূক্ষ্ম যে নিজের শক্তিতে একে চেনা বা এর থেকে বেরিয়ে আসা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক এই জায়গাতেই প্রয়োজন হয় শ্রী গুরুর। গুরুর কৃপা যখন সাধকের উপর বর্ষিত হয় তখন তার ভেতরের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। শাস্ত্রে সেই বিখ্যাত মন্ত্রে বলা হয়েছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। যার অর্থ, যিনি অজ্ঞানতার অন্ধকারে অন্ধ মানুষের চোখে জ্ঞানরূপ শলাকা বা কাজল দিয়ে খুলে দেন, সেই শ্রী গুরুকে প্রণাম। জ্ঞানচক্ষু মানে বাইরের কোনো চোখ নয়, এটি হলো অন্তর্দৃষ্টি। এই দিব্যদৃষ্টির আলোয় সাধক প্রথমবার নিজের ভেতরের আসল রূপ দেখতে পান। তিনি স্পষ্ট বুঝতে পারেন তার ভেতরে লুকিয়ে থাকা আসরিক সংস্কার বা দোষগুলো কি কি। গুরু ছাড়া এই আয়না আমাদের কেউ দেখাতে পারে না। শুধু দোষগুলো দেখাই শেষ কথা নয়। সাধারণ মানুষ নিজের ভুল বুঝতে পারলেও অনেক সময় তা দূর করতে পারে না। কিন্তু গুরুর কৃপা সাধককে সেই আত্মিক শক্তি দেয় যা দিয়ে সে নিজের ভেতরের আসরিক স্বভাবগুলোকে চিরতরে দূর করতে পারে। গীতায় ভগবান আরও বলেছেন, দৈবী হেষা গুণময়ী মমো মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। অর্থাৎ আমার এই ত্রিগুণময়ী অলৌকিক মায়াজাল পার হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা পরম তত্ত্বের অর্থাৎ গুরুর মাধ্যমে ভগবানের শরণাপন্ন হন তারা সহজেই এই মায়াজাল পার হয়ে যান। শাস্ত্র স্পষ্ট ভাষায় বলে, গুরুর অশেষ কৃপা ছাড়া এই ত্রিগুণের মায়াজাল ছিন্ন করা সম্পূর্ণ অসম্ভব। গুরুই একমাত্র পথপ্রদর্শক, যিনি আমাদের হাত ধরে এই মায়ার উপরে নিয়ে যান। তাই জীবনে যদি প্রকৃত শান্তি ও মুক্তি পেতে হয় তবে গুরুতত্ত্বকে বুঝতে হবে। নিজের অহংকার ত্যাগ করে গুরুচরণে আত্মসমর্পণ করতে হবে। তবেই খুলবে সেই পরম জ্ঞানচক্ষু, যা আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে পরম সত্যের আলোয় নিয়ে যাবে।
আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে জ্ঞান বিস্তারে সাহায্য করুন। সনাতন ধর্মের এমন আরও গভীর তত্ত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।